যে তোমাকে রান্নাঘরের আলমারিতে ছিলে, ভগবান দিয়ে গেছে, আলমারিতে পেয়েছি, দরজার বাইরে রেখে গেছে। এই ধরনের বহু কিছু আমরা ট্র্যাডিশনালি সারা পৃথিবীতেই বাবা মারা এই ধরনের উত্তর দিয়ে থাকে। প্রেমিকার যদি পিরিয়ড মিস হয়, কার বেশি টেনশন, প্রেমিক না প্রেমিকার? কারণ কন্ডম ফুল প্রুফ নয়, 10% ফেলিওর রেট এতেও আছে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকলে অবশ্যই স্বামীরোগ বিশেষজ্ঞ থাকা উচিত। রবীন্দ্রনাথ বলে গেছেন, খোকা শুধোয় মাকে ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছে হয়ে ছিলি মনের মাঝারে। কোয়েশ্চেনটা ইটার্নাল, সারা পৃথিবীতে চিরকাল এই প্রশ্নগুলো ছিল, আছে এবং থাকবে। সুতরাং আমি আপনি নয়, আমি কোথা থেকে এলাম, সন্তান কোথা থেকে উৎপাদন হলো, সেই প্রশ্ন সব বাচ্চারা ছোটবেলায় ভেবেছে এবং কেউ কেউ যথেষ্ট সাহস সঞ্চয় করে বাবা মাকে এই নিয়ে প্রশ্ন করেছে। কোনো সংসারই ব্যতিক্রম নয়, আমরাও হয়তো ছোটবেলায় বাবা মাকে প্রশ্নটা করেছি, অথবা সাহস না পেয়ে থাকলে করিনি। আর আমাদের সন্তানরা কখনো কখনো করেই ফেলে। কথাটা হলো উত্তর কিভাবে দেবেন। প্রথমে বলি যে বাচ্চাটা কি বয়সের সেটা বোঝার চেষ্টা করুন। বাচ্চা যদি প্রাইমারি স্কুলে পড়ে থাকে তাহলে সে খুব সম্ভবত এই ব্যাপারে প্রথম জ্ঞানটা বা জ্ঞান বৃক্ষের ফল যাকে বলে সেটা খেয়েছে তার বন্ধু বান্ধব কারোর কাছ থেকে। কেউ এসে তাকে একটা কিছু চুপি চুপি বোঝানোর চেষ্টা করেছে, যেখান থেকে তার হঠাৎ মনে হয়েছে সত্যি তো, এমনটা তো আগে ভেবে দেখিনি। আর এই যে তৃষ্ণাটা কোয়েঞ্চ করার চেষ্টা করেছে সে তার বাবা মার কাছে প্রশ্নটা করে। মজার ব্যাপার হলো অধিকাংশ ক্ষেত্রেই ছেলে হোক আর মেয়ে এই প্রশ্নগুলো বেশি করে থাকে তার মাকেই। বাবাদের ইউজুয়ালি এই প্রশ্নের যে বোঝাগুলো বা যাতনাগুলো হ্যান্ডেল কম করতে হয়। তাহলে একটা হতে পারে ছোট নার্সারি বা প্রাইমারি স্কুলের বাচ্চা এসে প্রশ্নটা করলো, আর একটা হতে পারে হাই স্কুল বা আরেকটু উঁচু ক্লাসে গিয়ে তারা এই প্রশ্নটা এসে করলো। আপনাদের প্রথমে এই বাচ্চার বয়সটা হিসাব করে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যদি একদমই ছোট বাচ্চা হয় তাহলে আমরা সাধারণত ভুজুং ভাজুং ভুলভাল বলার চেষ্টা করি, যে তোমাকে রান্নাঘরের আলমারিতে ছিলে, ভগবান দিয়ে গেছে, আলমারিতে পেয়েছি, দরজার বাইরে রেখে গেছে। এই ধরনের বহু কিছু আমরা ট্র্যাডিশনালি সারা পৃথিবীতেই বাবা মারা এই ধরনের উত্তর দিয়ে থাকে। এবং একদম ছোট বাচ্চা হলে আমাদেরও বোধহয় এর বাইরে কোনো উপায় নেই, এরকমই একটা কোনো আড়াল খুঁজে আমাদের উত্তর দিতে হয়। তবে তার আগে অবশ্যই জানার চেষ্টা করবেন যে সে কোথা থেকে বা কতটুকু জেনেছে। এটা যদি জানা থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা হ্যান্ডেল করতে আপনার সুবিধা হবে। কিন্তু বাচ্চা যদি একটু বড় হয় তাহলে বুঝে নেবেন যে সে কিন্তু অনেকটা তার কাছে তথ্য এবং জ্ঞান রয়েছে। বিশেষত তারা টিভি দেখছে, তারা ন্যাশনাল জিওগ্রাফিক দেখছে, অ্যানিমাল চ্যানেল দেখছে, অ্যানিমাল রিপ্রোডাকশন দেখছে। সুতরাং একটা ফিজিক্যাল রিলেশন এবং সন্তানের জন্ম সম্পর্কে একটা রাফ আইডিয়া তাদের অনেকেরই হয়ে গেছে। সেই জন্য যে বাচ্চার মোটামুটি একটা প্রিলিমিনারি নলেজ আছে তাকে খুব বেশি ভুজুং ভাজুং দেওয়ার চেষ্টা না করাই ভালো। মানুষ বড় হলে ছেলেরা এবং মেয়েরা তাদের অর্গানস যখন ম্যাচিওর্ড হয় তখন তারা বিয়ে করে এবং বিয়ের পর তাদের শারীরিক একটা রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে, সেখানে সন্তান তৈরির যে সিস্টেম আছে সেটা আস্তে আস্তে তাদের কাছে বিশেষত টেক্সট বুকের মাধ্যমে পরিষ্কার হয়। সুতরাং তারা অনেকটাই জেনে এসেছে, সেই জায়গাটাকে নিতে হবে, নিয়ে একদম খোলাখুলি চোখের দিকে তাকিয়ে তার কাছে কতটা নলেজ আছে অ্যাসেস করে চেষ্টা করুন তাকে একটা যতদূর সম্ভব সত্যি কথাটাই বলতে। এবং যদি আপনার কাছ থেকে সত্যি কথাটা মোটামুটি জানতে পারে তাহলে কিন্তু বাইরে গিয়ে সে তার
এই তৃষ্ণাটা মেটানোর চেষ্টা করবে না। সুতরাং আমাদের স্টেপ কি, প্রথম জানতে হবে বাচ্চার সোর্স অফ ইনফরমেশন কি, সেকেন্ড তার ডেপথ অফ নলেজ কতটা আছে, সে কতটা এ ব্যাপারে অলরেডি জানে, এবং তার উপর বেস করে তাকে হয় শুরুর দিকে একদম ছোটবেলায় একটা মোটামুটি যেরকম গল্প গাছা দিয়ে ভুলিয়ে রাখা হয়, বড় হলে জানবে সেরকমই আমরা বলি, কিন্তু একটু বড় হয়ে ওঠা বাচ্চা যদি তার কিছুটা এক্সপোজার থাকে, তাকে কিন্তু সায়েন্টিফিক নলেজ যতটা সম্ভব আপনার কমফর্ট জোনের মধ্যে প্রোভাইড করাটাই বাঞ্ছনীয়। প্রেমিকার যদি পিরিয়ড মিস হয়, কার বেশি টেনশন, প্রেমিক না প্রেমিকার? অবশ্যই প্রেমিক যদি প্রপার কন্ট্রাসেপশন ফলো করে থাকে, যদি কন্ডোম নিয়ে থাকে, তার আবার টেনশন কি? সেটাই তো বলবে সে, তাই না? প্রোটেকশন নিয়েছি, আমি জানি না। প্লিজ এখানে জেনে রাখুন যে প্রেমিকেরও টেনশন করার ব্যাপার আছে, কারণ কন্ডোম ফুলপ্রুফ নয়, 10% ফেলিওর রেট এতেও আছে। প্রেমিকার তো টেনশন সবসময়ই, কারণ যদি আনওয়ান্টেড বাচ্চা আসে, পুরো দায়টা তো তাকেই ভুগতে হবে। সেজন্য যদি এক কথায় উত্তর দিতে হয়, পিরিয়ড না হলে টেনশন প্রেমিক প্রেমিকা উভয়েরই। যদি প্রোটেকশন নেওয়া হয়ে থাকে, তাহলে প্রেমিকা অন্তত প্রেমিককে দোষারোপটা করবে না, সেইটুকু তার রেসপাইট বা রিলিফ থাকবে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ থাকলে অবশ্যই স্বামীরোগ বিশেষজ্ঞ থাকা উচিত। এটা একটা কমন সেন্স, শুনে মনে হয় হ্যাঁ এরকমই হওয়া উচিত। ঘটনাটা তা নয়, স্ত্রী মানে তো স্ত্রী নয়, এখানে স্ত্রী এবং পুরুষ, আমরা বেসিক্যালি মেল অথবা ফিমেল সেটা বলছি। আর যে স্ত্রী মানে ওয়াইফ, তার উত্তর হচ্ছে স্বামী। সুতরাং স্ত্রী রোগ বিশেষজ্ঞ বলতে এখানে আমরা বুঝি যারা মহিলাদের অসুখ বিশেষজ্ঞ। সেদিক দিয়ে দেখতে গেলে স্বামী রোগ বিশেষজ্ঞর জায়গায় পুরুষ রোগ বিশেষজ্ঞ হতে পারে। তবে অন আনাদার নোট, স্বামী রোগ বিশেষজ্ঞ কিন্তু আমি নিজেই। এখানে তো আর কিছু লাগে না, কাউন্সেলিং লাগে। আই ক্যান ডু দ্যাট ফাইন।